তোর এটা যখন লাইভে একজন দেখাবে বা দুজন দেখাবে হ্যাঁ তখন বুঝতে হবে লাইভ শুরু হয়ে গেছে। আচ্ছা তখনই তুমি ওখানে গিয়ে শুরু করে দেবে। আচ্ছা ঠিক আছে মানে ওরা এখন ওকে এটা তোর ওইটা বন্ধ রাখ Hello, welcome you all in the evening class on ophthalmology. Continuing the topic cataract, this is the third lecture. Hopefully you are good. Global pandemic COVID situation. In this situation, we are all in home quarantine and in lockdown. But the previous lecture, I told you, especially clinical students, you will make your room, your home as a clinical oriented room, because you are clinical students, you have no time to spare, but you are not able now, this time you are not availing this ward hospital. So আশা করি তোমরা যারা ক্লিনিক্যাল স্টুডেন্ট আছো, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার স্টুডেন্টস এক্সামিনিং, তারা বিভিন্ন পরীক্ষা যেগুলো এক্সামিনেশন, সেটা ঘরে বসেই ফ্রেন্ডের সঙ্গে বা ভাই বোনের সঙ্গে পেশেন্ট মানে তাদের পেশেন্ট বানিয়ে তোমরা সেটা হয়তো প্র্যাকটিস করছো, যেমন অ্যাবডোমিনাল এক্সামিনেশন, লিভার পালপেশন, কিডনি ascites examination, in case of ophthalmology, corneal reflex, okay, pupillary reflex, এগুলা ঘরে বসে কিন্তু ফ্রেন্ডের মধ্যে করা যায়। এটা রুগী সবসময় লাগেও না, রুগী বানায় বলা যায় যে ঠিক আছে ওটা আমি দেখি, ওটা এখানে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা সিনিয়র স্টুডেন্টস যারা আছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারো, তোমাদের টিচারদের কাছেও নিতে পারো, আর ইন্টারনেটে তখন সবই পাওয়া যায়, দেখা যায়, করা যায়। বাট এই স্টাডিটা অ্যাকচুয়ালি ট্রু স্টাডি না, তাহলে তো সবাই ঘরে বসেই ডাক্তার হয়ে যেত। এটা নট এটা টাইম বিং, that's the adjustment. That is, do not lose your time. You should not, because preclinical students, they can learn from this internet, books, lecture, but you people do not waste time. Any problem you can ask your teacher by web. So I think most of the teachers is cordial nowadays. Previous days, in our time, actually it is very difficult to talk, to reach to a professor. This is very, but we respect them. Still, most of the teachers in nowadays become friend. Actually, this is desirable. This is mostly desirable because for learning, it is bilateral, trilateral. So,
for learning purpose, you can use your room as a ward, like a ward. তো ফ্রেন্ডকে বলো, ওয়েলকাম করো যে আমার বাসায় আসো, এসে আমরা দুজনে একটু, তোমার ডেফিনেটলি তোমরা খুবই নেগেটিভ, তোমার ব্রাদার যারা আছে বা কাজের ছেলে যারা আছে তাদের টেম্পোরারি একটা পেশেন্ট বানিয়ে, এবং এই টাইমটা লস করে, যেমন টেন্ডন রিফ্লেক্স, প্লান্টার রিফ্লেক্স, এটা দেখতে তো তোমার টিচার লাগবে, বাট ইউ ক্যান ডু। যেখানে গ্যাপ থেকে যাবে, অসুবিধা থেকে যাবে, ইউ ক্যান রেকটিফাই লেটার অন, যখন আবার ওয়ার্ডে ফিরে যাবে তখন সেটা এটাই করবে। যাই হোক, দিস ইজ অ্যাডভাইস ফর দিস টাইম। নাও টুডে আই ওয়ান্ট টু continue my lecture on congenital cataract. Congenital cataract. This congenital cataract is one of the cause of cataract. That is cataract that presents at birth or develops soon after birth. আমি বসে লেকচার দিচ্ছি এই কারণে যাতে তোমাদের এই লেখাগুলো পরিষ্কার আসে, আর আমি দাঁড়ায় গেলে আমার ছবিটা আসে না। আর ছবি যদি নাও আসে সমস্যা নাই, আমার কথা বুঝলেই হবে, এবং তোমরা রাইট ডাউন লিখবা খুব সুন্দর করে। আমি একটু আস্তেই বলবো, স্লো বলবো, যাতে তোমরা লিখতে পারো। আর আমি আশা করি আজকে তোমাদের লেখা যারা যারা লিখেছো, যে লেখাটা পড়া যায় না, তারা হয়তো একটু ওয়েলকাম করবে, কিন্তু আমাকে তখন দাঁড়ায় দেওয়া যাচ্ছে না, বসে দিচ্ছে। এটা আমি কখনো করি না, বাট এখন করতে হচ্ছে। ওকে, তাহলে ক্যাটারাক্ট দ্যাট develops with birth or soon after, that presents at birth or develops soon after birth, that is known as congenital cataract. Congenital cataract, by name it is congenital since birth or soon after birth. Cataract develops at birth or develops soon after birth. Presents with cataract presents at birth or develops soon after birth. Or it maybe you can say the developmental cataract, but mostly you know that is congenital cataract. Congenital cataract. Now, causes of congenital cataract. Causes of congenital cataract, that is unknown. প্রথমেই আননোন, মানে আমরা কারণ জানি না। মেডিকেল সায়েন্সে অনেক ডিজিজ আছে, অনেক লট অফ ডিজিজেস, যার কারণ প্রকৃত অর্থে আমরা এখনো জানি না। এজিউম করি প্রিডিসপোজ থাকে, বাট অনেক ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না, জানি না, ডেফিনিট না যে এখান থেকেই হচ্ছে। আবার অনেক কারণের মধ্যে একটা কারণ হয়তো দেখা যায় কোনো কারণই পাচ্ছি না, অনেক কারণ আছে। সাপোজ এখানে ধরো 7টা কারণ আমি লিখেছি, তার মধ্যে কিছু পেশেন্টের কোনোটাই নাই, বাট দেয়ার ইজ কনজেনিটাল ক্যাটারাক্ট। সেই ক্ষেত্রে আমরা কজ আননোন লিখি, দ্যাট ইজ আননোন। প্রাইমারিলি উই ডু নট নো রয়্যাল কজ, প্রকৃত কারণটা আমরা বুঝতে পারছি না, নাম্বার 1। নাম্বার 2, হেরিডিটারি। Hereditary is the, I think, main strand of many diseases. Genetics actually in medical science is, give a lot of displays a lot of diseases that আমাদের কাছে তখনকার সময় এটা আননোন ছিল। এখন জেনেটিক্স, ইমিউনোলজি এগুলো ডেভেলপ হওয়ার পরে আমরা বুঝতে পারছি যে জেনেটিক হেরিডিটারি একটা বড় ফ্যাক্টর। Hereditary is here in congenital cataract, hereditary is one of the cause of congenital cataract. That is, if hereditary causes cataract,
it is usually bilateral, autosomal dominant. Hereditary তাহলে কি বললাম? Hereditary autosomal dominant. Autosomal dominant কি? Vertical transmission and recessive horizontal transmission. Here, hereditary is autosomal dominant and mostly it is bilateral. Bilateral মানে দুই চোখেই এটা হয়। যদি autosomal dominant হয় তাহলে দুই চোখেই এটা হয়। It may be autosomal recessive and X-linked. Rare. X-linked and autosomal recessive. দুটাও হতে পারে। Mostly it is autosomal dominant, and this autosomal dominant is hereditary carrying, that is vertical way. Number 3, maternal infection. Maternal infection, here, you know, in uterine life, if a mother gets infection, a lot of, especially those viral infections, can cause congenital cataract. With this congenital cataract, there are many anomalies in the eye develops. Many anomalies can develop with maternal infection. এখানে mostly common cause of congenital cataract in maternal infection is viral, mostly viral. TORCH, এটা তো তোমরা পেডিক্সে বসলো, TORCH. TORCH, that is TORCH. TORCH represent toxoplasma. TORCH represents toxoplasma. TO. R represents rubella. And C cytomegalovirus. Rubella virus, toxoplasma. Toxoplasma is not virus, it is a protozoa. It is protozoa and parasite. Protozoa and rubella and cytomegalovirus and herpes virus. TORCH, TOR, পেডিক্সে তোমরা অলরেডি এটা বোধহয় জেনে গেছো। টর্চ এর সঙ্গে এরা আবার দুইটা যোগ করে ES, টর্চেস, ES means Escherichia coli and syphilis. Maternal infection, especially in the first uterine life, first 3 months of gestation, that is first trimester, if mother gets infection by any of this TORCH, Toxoplasma gondii, rubella, cytomegalovirus and herpes zoster or herpes simplex. Okay? In many books, 2 ES has been added. E means Escherichia coli and syphilis. These are the causes of maternal infection. Maternal infection in the first uterine life is one of the most common cause of congenital cataract. Most common cause of congenital cataract with other ocular abnormalities. Also systemic. So TORCH, এটা মনে রাখবে যে টর্চের কারণে congenital cataract হইতে পারে, ইনফেকশনের কারণে। এটা সাধারণত দেখা গেছে যে ফার্স্ট ইন্টারনেটাল লাইফেই সবচেয়ে ফার্স্ট ট্রাইমেস্টারে এটা বিষয়, শেষের দিকে গিয়েও হইতে পারে। এটাকে অত বেশি
মানে স্টাডিটা নাই ফার্স্ট এই বেশি ইয়ে হয় যে মানে অ্যানোমালিজ স্পেশালি ইন দ্য কনজেনিটাল ক্যাটারাক্ট এটা বেশি হয় Next point is the maternal malnutrition causes. I am giving the causes. The maternal malnutrition. Maternal malnutrition can cause cataract, congenital cataract of the baby. Congenital cataract, maternal malnutrition, chronic deprivations of food, chronic malnutrition, especially vitamin D deficiency. Especially vitamin D deficiency and hypocalcemia can cause congenital cataract. Can cause congenital cataract. That is hypovitaminosis D. That is hypovitaminosis D and calcium. Low level calcium can cause congenital cataract. Fetal hypoxia. If the fetus suffering from oxygen hypoxic condition due to placental hemorrhage, then it can cause congenital cataract. Placental hemorrhage can cause fetal hypoxia, and this fetal hypoxia can cause congenital cataract. Drug intake during pregnancy. তোমরা লেখা বুঝতে পারছো কিনা জানি না, তবে এটা দেখো, ড্রাগ ইনটেক ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সি যত কম ড্রাগ ইউজ করা ইনটেক করা যায়, দ্যাট ইজ বেটার, বাট ইউ হ্যাভ টু টেক সাম কন্ডিশনস সিচুয়েশন, ইউ হ্যাভ টু টেক সাম ড্রাগস। দিতে হবে, তাকে পেশেন্টকে ড্রাগস দিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হয়, বাট কর্টিকোস্টেরয়েড ইজ দ্য ড্রাগ। আমি লাস্ট লেকচারে একটু বলেছি যে কর্টিকোস্টেরয়েড ক্যান কজ cataract, systemic cataract can cause, but during pregnancy if mother takes corticosteroid drug, then there is a chance of congenital cataract. There is a chance of congenital cataract of the baby. Corticosteroid, okay. Chromosomal abnormalities. Actually, chromosomal abnormalities you see in trisomy 21. Trisomy 21 কি রোগ হয়, কি ডিজিজ? ডাউন সিন্ড্রোম। কি সিন্ড্রোম? ডাউন সিন্ড্রোম। This Down syndrome is also cause of congenital cataract. Congenital cataract. That is Down syndrome, trisomy 21. আরেকটা সিনড্রোম আছে এডওয়ার্ড সিনড্রোম, এটা 18, chromosomal abnormalities 18, that is Edward, EDWARD, Edward syndrome, and another Down syndrome, DOWN, Down syndrome. These are the causes of congenital cataract. Now এটা মনে হয় লেখা হয়ে গেছে তোমাদের, আমি এটা মুছে দিই। Now what are the types of congenital cataract? Types. Congenital cataract types. সব জায়গায় সব ইয়ে তো হয় না, তা আমি টাইপসটা তোমাদের বাই পিকচার দেখেছি, তোমাদের অনেক জায়গাতেই এটা আছে, তোমরা দেখো টাইপস অফ কনজেনিটাল ক্যাটারাক্ট কোথায় কোথায় হয়। ছবিটা খুব সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 1, পাংটাল, পাংটালকে নাম্বার 1 তোমরা লিখো, কিন্তু এটা আমি ওইভাবে একবার 1 2 করে লিখে নেই, এখানে 1 2 করে পয়েন্ট দিয়েছি। এই যে 1 2 3 4 5 6 7 8, এটা লিখবা এইভাবে। আমি একটা একটা বলছি। নাম্বার 1 punctal or punctate,
পাংটেড টার্মটা তোমরা মেডিকেল সায়েন্সে অলরেডি পেয়েছো অনেক আগের বইগুলোকে, কিন্তু জিনিসটা তোমাদের বোঝার দরকার আছে। পাংটেডটা হলো, মনে করো এইটা একটা স্ট্রাকচার, এই দিস ইজ পাংটেড। পাংটেডের বাংলা যদি তোমাকে বলি, অবস্থান আছে বিস্তৃতি নাই। পাংটেড এমন একটা জিনিস, অবস্থান আছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু ওর কোনো বিস্তৃতি নেই। পাংটেড, এটা তো ভালো, তার মানে এর থ্রু দিয়ে লাইট পাস করা খুব ইজি হবে, মানে কোনো ডিস্টার্ব হওয়ার কথা নয়, বাট অবস্থান আছে এরকম, এটা থাকার কথা না। ক্রিস্টালাইন লেন্সের মধ্যে এরকম কোনো জাস্ট একটা ডট, হ্যাঁ এরকম আছে, কিন্তু এর কোনো বিস্তৃতি, মানে এটার কোনো চারিপাশ দিয়ে কোনো ইয়ে নাই, এরকম মানে এরিয়া নিয়ে জুড়ে নাই, জাস্ট অবস্থান আছে। তাহলে অবস্থান আছে, বিস্তৃতি নাই, এই পাংটেড কথাটা কিন্তু মনে রাখবা, বিকজ এই টার্মটা বহু জায়গায় তোমরা পাবা। পাংটেড, যেমন কর্নিয়াতে যে ভাইরাল ক্যারাটাইটিস হয়, কর্নিয়ায় ভাইরাল ক্যারাটাইটিস হয়, মোস্ট কমন কজ কিন্তু পাংটেড ক্যারাটাইটিস, ইট ইজ ডিউ টু ভাইরাস, এবং ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোজ ইন নেকেড আই। নেকেড আইটা ডায়াগনোস করা যায় না, ভেরি ফেইন্ট, অবস্থান আছে বিস্তৃতি নেই, ব্লু ডট, এটা ধরা হয়। এবং অল কনজেনিটাল ক্যাটারাক্ট টাইপস, এটা কমন, মোস্ট কমন দুইটা, পাংটেড আর একটা পরে বলছি, সেটা হলো জনুলার, ল্যামিলার, দ্য কমন, মোস্ট কমন পাংটেড। Number 2, anterior polar cataract, that is anterior polar here. You see this anterior polar just below the anterior capsule, just below the anterior capsule. Anterior capsule just niche, this is known as polar, pole like this, anterior polar, okay, anterior polar, punctate anterior polar. Number 3 is posterior polar, most common, not too common, but most dangerous, মানে it impairs vision, that is posterior polar cataract, just above the posterior capsule. Posterior polar is common than anterior polar, not too common like punctate and lamellar. Lamellar এবং punctate থেকে কমন নয়, বাট posterior polar cataract is visually impairmentটা খুব বেশি। কারণ কি, তোমাদের ফার্স্ট লেকচারেই আমি বলেছি যে ডেভেলপমেন্টের সময় লেন্সের ডেভেলপমেন্টের সময় ইন্টারনেটের লাইফে লেন্স কিন্তু ভাস্কুলারাইজড ছিল। লেন্স কি ছিল? হাইলাইট আর্টারি দিয়ে ভাস্কুলারাইজড ছিল। অন দ্য এজিং এতে ওই ভেসেলটা কি হয়, রিগ্রেস হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই রিগ্রেস হয়ে যায়, সব ক্ষেত্রেই রিগ্রেস হয়। যাদের রিগ্রেস হয় না তাদের এখানে ক্যাটারাক্ট তৈরি করে। তার মানে রেমনেন্ট অফ হাইলাইট আর্টারি, এনি লেন্সের পিছে কি আছে, ভিট্রাস বডি, লেন্সের পিছনে তো ভিট্রাস, এই ভিট্রাসের সঙ্গে এইখানে হাইলাইট আর্টারি ছিল ইন্টারনেটের লাইফে, কিন্তু ওটা রিগ্রেস হয়নি। না হওয়ার ফলে সেখানে কি হয়, পোস্টেরিয়র পোলার ক্যাটারাক্ট হয়। পোস্টেরিয়র পোলার ক্যাটারাক্ট, ইট ইজ ওয়ান অফ দ্য ভিজুয়াল ইম্পায়ারমেন্ট, এটা বেশি করে। Number 4, posterior cortical. This is cortical, posterior cortical cataract. Posterior cortical cataract, this is number 4. Number 4, posterior polar, posterior cortical. এটাও ভীষণ খুব বেশি ইম্পেয়ার্ড হয় না। আর একবার এসে গেল 5 নম্বর, করোনা তো জানি, করোনা
করোনা টার্মটা অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে অনেক জায়গায় কিন্তু আছে, অ্যানাটমিতেই আছে দেখবা। করোনা জানো বোধহয় অলরেডি, তোমরা তো যারা 4th ইয়ার ফাইনাল ইয়ারে আছো তারা তো করোনা টার্মটা মেডিকেলে অ্যানাটমিতে বহু জায়গায় পেয়েছো। যেমন কি বলো, ইম্বরোলজিতে আছে করোনা রেডিয়াটা, ওভাবের ওখানে দেখবা, এটা আমি এমনি বললাম। করোনা মানে করোনা রেডিয়াটা, আর একটা আছে করোনারি গ্ল্যান্ডিস, এটাও আছে। তারপরে এরকম করোনা টার্মটা প্রচুর জায়গায়, আমাদের আয়ের ভিতর আর একটা আছে, ঠিক আছে। এতে লেন্স, তোমার রেটিনা এবং করেট, ওইখানে যে জাংশন, ওটাও করোনা মানে কি ক্রাউন লাইক, এই ক্রাউনের মতো স্ট্রাকচার। এখানে করোনারি লিখছে, বাট দিস করোনা কিন্তু করোনারি ক্যাটারাক্ট কনজেনিটাল, এটা কিন্তু ভিজুয়াল ইম্পারমেন্ট করে না। এটা কিন্তু ভিজুয়াল ইম্পারমেন্ট করে না। ভিজুয়াল ইম্পারমেন্ট কি ভিশনে কোনো হ্যাম্পার করে না, বাট দেয়ার ইজ অপাসিটি। দিস ইজ নোন অ্যাজ coronary type of congenital cataract. ওকে, করোনারি তোমরা ইয়েতে দেবা, নর্মালি কিন্তু অনেক জায়গায় এই টার্মটা আছে। নাম্বার 6, নিউক্লিয়ার। দিস ইজ নিউক্লিয়ার মোস্ট, এটাকে এমব্রায়োনাল বলে, এমব্রায়োনাল নিউক্লিয়ার। নিউক্লিয়ার অ্যান্ড এমব্রায়োনাল একই টার্ম, এমব্রায়োনাল ও নিউক্লিয়ার টাইপ। এটা ভীষণ অন দ্য এজ, অ্যাডভান্স অফ দ্য এজ, এটা ভিজুয়াল অ্যাকুইটিটাকে কমায় দেয়, ভিশনটা ডিস্টার্ব করে, ইম্পেয়ার্ড হয়, ভিশন ইম্পেয়ার্ড হয় এবং ডেভেলপমেন্ট অফ ভিশনটাকে হইতে দেয় না। দ্যাট ইজ, এটা খুব ডেন্স হলে এটা। নাম্বার 7 ইজ ল্যামেলার অর জনুলার। জনুলার ক্যাটারাক্ট মোস্ট কমন টার্ম আমাদের অপথলমোলজিতে, জনুলার ক্যাটারাক্ট। এই জনুলার ক্যাটারাক্ট, জনিউল লাইক স্পাইক, রেডিয়াল, মানে এই ক্যাটারাক্টগুলা এই টাইপের হয় অনেকটা, এরকম স্পাইক, ঠিক আছে। এইটা রাইডার্স বলে, রাইডার্স। এত কিছু তোমাদের লাগবে না, কনজেনিটাল ক্যাটারাক্ট একটু কম তোমাদের, কিন্তু নাম টাম এগুলো সব বলতে হবে, কজেস, টাইপস, এগুলো সবই জানতে হবে। ওকে, ডিটেলস অত মানে না হলেও চলবে, তবে একটু জেনে রাখো যে ল্যামিনার এইটা হয় ডিউ টু ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, মেটার্নাল, অর ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, হাইপোক্যালসিমিয়া তো হয় এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতেও হয়, ঠিক আছে। এটা হলো ল্যামেলার অর জনুলার। এই গেল তোমাদের টাইপস অফ কনজেনিটাল ক্যাটারাক্ট, এটা তোমাদের ইয়ে হলো। নেক্সট হলো হাউ উইল ম্যানেজ। অ্যাকচুয়ালি কনজেনিটাল ক্যাটারাক্ট ম্যানেজমেন্টে আমাদের একটু ডিফিকাল্টিস, বিকজ ইউ নো নিউবর্ন বেবি চোখ তো ছোটো থাকে, বিকজ ডেভেলপমেন্ট তখন হয়নি প্রপার, এবং গ্র্যাজুয়াল অন দ্য এজ আপ টু দ্য এজ অফ 21 তোমার গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট হতেই থাকে। সেই জন্য আই যেহেতু ছোট, এবং এখানে তোমার এটা ম্যানেজ করা ভেরি ভেরি ডিফিকাল্ট। তারপরে ভার্বাল, মানে বাচ্চারা তো কথা বলতে পারে না, এবং তাদের পরীক্ষা করা অ্যাকচুয়ালি ইজ লিটল ডিফিকাল্ট। বাট অন দ্য অ্যাডভান্স অফ দ্য এজ আমরা এটাকে কিছুটা ওভারকাম করতে পারছি, সেটা একটু বলি। সেটা হলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রগনোস্টিক ফ্যাক্টর। এটা হাউ উইল কনফার্ম দিস টাইপস অফ ক্যাটারাক্ট। এই টাইপস অফ ক্যাটারাক্টগুলো দেখতে হইলে ইউ ক্যান নট ফাইন্ড ইট থ্রু টর্চ, অনলি টর্চ দিয়ে তুমি কিন্তু এই টাইপসগুলো, আর এই টাইপসের উপর নির্ভর করবে যে ম্যানেজমেন্টটা কেমন হবে। এইটার কোনো ম্যানেজমেন্ট হয়তো করবো না, কিন্তু পোস্টেরিয়র পোলার হলে ম্যানেজ করতে হবে, নিউক্লিয়ার হলে ম্যানেজ করতে হবে। ওকে, সেই জন্য টোটাল, আচ্ছা আরেকটা বলি না, টোটাল যখন হয়, নাম্বার 8 টোটাল সফট অ্যান্ড মেমব্রেনাস, ও একটা হয়েছে
নাম্বার 1 হলো পাংক্টার, নাম্বার 2 anterior polar, নাম্বার 3 posterior polar, নাম্বার 4 posterior cortical, নাম্বার 5 coronary, নাম্বার 6 nuclear, নাম্বার 7 laminar or zonular, নাম্বার 8 total মানে total cataract, soft or membranous. ভেরি মানে ইনসাল্ট মানে কজটা খুব বেশি ছিল, যার জন্যই তার টোটাল ক্যাটারাক্ট ডেভেলপ করে গেছে, আইদার সফট অর মেমব্রেনাস। এটা আবার দুই রকম, টোটাল ক্যাটারাক্ট সফট টাইপ অ্যান্ড মেমব্রেনাস টাইপ, দুই রকম। এই টোটাল হয়ে গেলে তোমাকে ইয়ে করতে হবে। এখন এই যে ভ্যারাইটিগুলো বললাম, এটা কিভাবে বুঝবো আমরা? টর্চে বোঝা যায় না। এইটাকে মেইনলি আমরা দেখি বাই is slit is a slit lamp bio microscope. এটা একটা নতুন ইনস্ট্রুমেন্টের নাম তোমরা শুনলা, সেটা হলো স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপ। স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপ, এটা একটা নতুন নাম, তোমরা হয়তো অনেকে শোনো নেই আগে, বাট তোমরা দেখেছো, অনেকে হসপিটালেও দেখছো, অথবা যারা চোখ পরীক্ষা করতে যাও। এইটা ছাড়া অপথলমোলজিস্ট, চোখের স্পেশালিস্টরা কোনোভাবেই প্র্যাকটিস করতে পারে না, এটা লাগবেই। এইটা দেখো স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপ, তার মানে এটা একটা ল্যাম্প, এই ল্যাম্পের যে আলো এটাকে আমরা স্লিট করি, স্লিট ডিফিউজ লাইটটাকে চিকন একটা ফালির মতো লাইটটাকে দিয়ে চোখের মধ্যে ফেলানোর জন্য এটাকে আমার নাম হয়েছে স্লিট। ল্যাম্পটাকে ইউজ করছে আলো, তাহলে স্লিট ল্যাম্প বায়ো, বায়ো মানে মানে লিভিং বডিকেই আমরা পরীক্ষা করছি, পেশেন্টকে পরীক্ষা করছি, সেই জন্য বায়ো। অ্যান্ড মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ কী কাজ করে? ম্যাগনিফিকেশন করে, মেনি টাইমস ম্যাগনিফাইড করে, যেটা খালি চোখে দেখতে পাচ্ছি না, টর্চ দিয়ে দেখতে পাচ্ছি না, এটা ম্যাগনিফাইড ওইটা দেখছি। এই জিনিসগুলো ম্যাগনিফাইড ওইটা দেখলে আমরা বুঝতে পারবো যে হোয়াট টাইপ অফ ক্যাটারাক্ট ডেভেলপস, যে পাংক্টেড, অ্যান্টেরিয়র পোলার না পোস্টেরিয়র পোলার। তাহলে এই যন্ত্রের নাম মনে রাখো, ইনস্ট্রুমেন্টের নাম স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপ। স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপ, এইটা দিয়ে আমরা লেন্সের পরীক্ষা করব, লেন্স দেখব যে কোন টাইপের এটা ক্যাটারাক্ট। এখন পরীক্ষা করে দেখা গেল যেটা দুই চোখই আছে। নাম্বার 1 ল্যাটারালিটি, ওকে। নাম্বার 1 প্রগনোস্টিক ফ্যাক্টর, প্রগনোস্টিক ফ্যাক্টরটা হলো 1 নম্বর ল্যাটারালিটি, ল্যাটারালিটি লিখে নাও, তোমরা লিখে নাও। ভিজুয়াল অ্যাকুইটি, ডেপথ, এক নম্বর হলো ল্যাটারালিটি, বাইল্যাটারাল অর ইউনিল্যাটারাল। যদি ইউনিল্যাটারাল হয় করে ফেলতে হবে তাড়াতাড়ি, আর বাইল্যাটারাল হলে উই ক্যান ওয়েট। বাইল্যাটারালে ইনসাল্ট মানে যে সমস্ত কজগুলো বেশি হয়েছে, আর ইউনিল্যাটারালে যদি হয়, বাইল্যাটারালে অনেক সময় অ্যাম্বলিওপিয়া ডেভেলপ করে কম দেন দ্যাট অফ ইউনিল্যাটারাল। ইউনিল্যাটারাল মানে এক চোখই হয়েছে, অপাসিটি এক চোখে হয়েছে, এই অপাসিটি এক চোখে আছে, অতএব এখানে ভিজুয়াল ডেভেলপমেন্ট আর হবে না, সেই জন্য এটাকে করে ফেলতে হবে। কি করতে হবে? সার্জারি করতে হবে, আমি পরে বলছি। এটাকে অপারেশন করা লাগবে। আর দুই চোখে যদি হয় উই ক্যান ওয়েট। ভিজুয়াল অ্যাকুইটি, তাহলে আমরা প্রথমে দেখলাম ল্যাটারালিটি, দুই চোখ না এক চোখ, তারপরে দেখলাম ভিজুয়াল অ্যাকুইটি, তারপরে ডেপথ মানে ভিজুয়াল অ্যাকুইটিটা কেমন, বাচ্চাটা আই মুভমেন্ট করতে পারে কি পারে না, মুভমেন্ট মানে আমি যেদিকে যাচ্ছি সে সেদিকে তাকায় কিনা, বা ও আর একটা জিনিস, হ্যাঁ, টয়েস খেলনাগুলোকে ফলো করতে পারে কিনা, মানুষকে ফলো করতে পারে কিনা, এইভাবে আমরা সাধারণত ফার্স্টলি এটা ট্রাই করি।
ভিজুয়াল ডেভেলপমেন্টটা, ভিজুয়াল অ্যাকুইটিটা দেখার। ডেপথ অফ অপাসিটি, এই যে লেন্সটা ক্যাটারাক্টটা কত ডেপথে, খুব ডেন্স না লাইট না যদি মনে করো পাংক্টেড হয় তাহলে এটা দরকার নাই, আমরা এইভাবে রেখে দিতে পারি। পাংক্টেড যদি হয়, পাংক্টেড টাইপের হয় তাহলে রেখে দিতে পারি। করোনারি তো করবোই না, ফলো আপ করতে হবে, কিন্তু অপারেশনের দিকে যাব না, ঠিক আছে। এরপরে আছে ফান্ডাস এক্সামিনেশন, ফান্ডোস্কোপি। Fundoscopy is an exam to see the posterior segment by ophthalmoscope. আরেকটা যন্ত্রের নাম বললাম, এটাও একটা চোখের ডাক্তারদের জন্য, মেডিসিনের ডাক্তারদের জন্য একটা নিউরোসার্জন, মেডিসিনের ডাক্তারদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো অপথ্যালমোস্কোপ। এই অপথ্যালমোস্কোপ দিয়ে দেখবো যে তার পোস্টেরিয়র সেগমেন্ট, মানে রেটিনা ভালো আছে কি নাই, রেটিনা খারাপ আছে, রেটিনাতে কোরাইটিস আছে কিনা, টক্সোপ্লাজমা দিয়ে তার কোরয়েড নষ্ট হয়ে গেছে কিনা, রেটিনা নষ্ট হয়ে গেছে কিনা, মানে প্যাথোলজি আছে কিনা, এগুলো দেখব ফান্ডোস্কোপ। এইগুলো দেখে আমরা মানে সিদ্ধান্ত নিব যে নেক্সটে কি অপারেশন করা যেতে পারে, নাকি এইভাবে রেখে দেব। ওকে, আরেকটা হলো 5 নম্বর, সেটা হলো ফিজিক্যাল এক্সামিনেশন। তোমরা নিজেরা লিখে নাও, ফিজিক্যাল এক্সামিনেশন। এটা দিয়ে দেখবো তার আইয়ের, যখন ফান্ডাস এক্সামিনেশন করব, আই যখন এক্সামিনেশন করব, তখন দেখব যে শুধু ক্যাটারাক্ট না অন্য প্রবলেম আছে, কি কি প্রবলেম থাকতে পারে। নাম্বার যদি রুবিলা দিয়ে হয়ে থাকে তাহলে আইটা ছোট হয়, মাইক্রোঅপথলমস, ঠিক আছে, মাইক্রোঅপথলমস থাকতে পারে, মানে আই বলটাই ছোট। মাইক্রোকর্নিয়াও থাকতে পারে, যেটা দ্যাট ইজ আইরিস ডায়াফ্রামটাও ডেভেলপ নাই, রেটিনা ডেভেলপ নাই, এইগুলো আমরা পরীক্ষা করে দেখব, ঠিক আছে। এবং অ্যাজেনেসিস আছে কিনা, হ্যাঁ, দ্যাট ইজ আইরিসটা অ্যাজেনেসিস আছে কিনা, এগুলো দেখতে হবে। তার রেটিনা ডেভেলপ করছে কিনা, এগুলো দেখতে হবে। আর কি ফিজিক্যাল এক্সামিনেশনে, যেমন তোমাকে আগেও বলেছি, রুবেলা দিয়ে যদি হয়, মোস্ট কমন, যদি রুবেলা ইনফেকশন হয় তাহলে আমাদের কি করতে হবে, রুবেলা অন্য সিস্টেমে এফেক্ট করে, শুধু আয়ে যে মাইক্রোথর্মাস করে তা না, ক্যাটারাক্ট করে তা না, আইরিস অ্যানোমালি হয় তা না, আরও হইতে পারে। সেটা কোথায় কোথায় হতে পারে, যেমন হার্টে কি হয়, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে এবং অন্য ডাক্তারদের কাছেও নিতে হবে, ওপিনিয়ন নিতে হবে অ্যাবাউট দিস পেশেন্ট, যে তার কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, তার নিউরোলজিক্যাল প্রবলেম আছে কিনা, তার ডেফনেস আছে কিনা, ডেফনেস, হ্যাঁ, কারণ রুবেলা ডেফনেস করে। ডেন্টাল অ্যাজেনেসিস আছে কিনা, মানে দাঁতগুলো ঠিকমতো, গাম ঠিকমতো ডেভেলপড আছে কিনা। আর হার্টের ক্ষেত্রে মেনলি 3টা জিনিস হয়, সেটা হলো প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অ্যান্ড ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এইগুলো আছে কিনা দেখতে হবে। এগুলো যদি থাকে তাহলে অপারেশন করার আগে আমাদের চিন্তা করতে হবে যে তার কনজেনিটাল ইনসাল্টটা, কনজেনিটালি তার এটা প্রগনোসিস ভালো আসবে না, অপারেশন করেও ভালো আসবে না। এগুলো একটা। এছাড়া তোমাকে ল্যাবরেটরিতে কিছু কিছু পরীক্ষা করবা, ল্যাবরেটরিতে পরীক্ষা করে বুঝতে হবে, এটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলছি আমি, প্রগনোস্টিক ফ্যাক্টর, যে এইগুলো না, এগুলো যদি থাকে, আবার যদি ফ্যামিলি হিস্ট্রি পাও যে তার আরও 3-4 ভাই আছে তাদেরও এরকম ছিল, বা তার ফ্যামিলিতে এরকম আছে পেডিগ্রি, যেটা যে এরকম কনজেনিটাল প্রবলেম আছে, যেটা আননোন বলেছি, হেরিডিটারি বলেছি, এগুলো যদি থাকে তাহলে তোমাকে নতুন করে চিন্তা করতে হবে। ওকে, নাও ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তোমাকে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে হবে। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, ব্লাড ফর কি করতে হবে, টর্চের জন্য, রুবেলা টর্চ, TORCH, এই টর্চের সমস্ত পরীক্ষাগুলো, রুবেলা, টক্সোপ্লাজমা,
এটা অ্যান্টিবডি দেখতে হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি। রুবেলা ডায়াগনোসিস অবশ্যই করতে হবে, আইজিজি আইজিএম দেখতে হবে, আইজিজি আইজিএম দেখতে হবে। ইন কেস অফ রুবেলা টক্সোপ্লাজমা এগুলোর ইমিউনোলজিক্যাল টেস্টগুলো করতে হবে। এগুলো করলে বোঝা যাবে যে তার ইনসাল্টটা কী হয়েছে, তার কজটা কী ছিল, কোন ভাইরাস দিয়ে হয়েছে, কতক্ষণ ধরে এই ভাইরাসটা কেমনভাবে এফেক্ট করছে, এইটা বুঝে যাবে। নাম্বার 2, তার করতে হবে ব্লাড সুগার, ব্লাড সুগার, ক্যালসিয়াম লেভেল, ক্যালসিয়াম লেভেল দেখতে হবে। আর গ্ল্যাকটেসেমিয়া আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। এইসব পরীক্ষা করার পরে ইউ অ্যাসেস যে হোয়াট উইল বি। এখন এগুলো পরীক্ষা করে তুমি কনফার্ম হয়ে গেলা যে তার কনজেনিটাল ক্যাটারাক্ট আছে। এখন এটাকে ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। নাও ইট ইজ এ লিটল উই কাম অ্যাক্রস that in our time it is very difficult because there are some difficulties. Number 1, eyeball is small, pupil is small, not to dilate. এটা ডাইলেট করতে চায় না। তাহলে কি বললাম অপারেশন করার আগে? আচ্ছা, আর একটা বলি, এর ক্যাটারাক্টে কিন্তু মেডিসিনাল কোনো ট্রিটমেন্ট নাই, yet not. No treatment, no medicine is available. No medicine is available for the treatment of cataract, both in case of congenital and acquired. Senile cataract, any cataract, কোনো medical treatment নাই। So, treatment of choice is surgical. Treatment of choice is surgical. তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হবে। সার্জিক্যাল কি? ক্যাটারাক্ট এক্সট্রাকশন, করতে হবে। এইখানে থাকলে এইটাকে রিমুভ করতে হবে, এখানে থাকলে এটাকে রিমুভ করতে হবে, এটা থাকলে এটাকে রিমুভ করতে হবে। শুধু রিমুভ করা তো ভেরি ডিফিকাল্ট বিষয়। এখন যেটা ইন আর প্র্যাকটিক্যাল লাইফ এটা দেখা যায়, পেডিয়াট্রিক অপথলমোলজি একটা ডিপার্টমেন্টই আমাদের আছে যেখানে শুধু এইগুলি অপারেশন করা হয় বা এগুলোর ইভ্যালুয়েশন করা হয়। সেটা হলো প্রবলেম হলো মোস্ট অফ দ্য কেস তো আমি তোমাকে বলেছি আমাদের বাংলাদেশেও রুবেলা মোস্ট কমন, রুবেলা ভাইরাস, মনোসাইটোমেগালো ভাইরাস, এইগুলো ভাইরাল, এটা কমন। আর টক্সোপ্লাজমা প্রোটোজোয়া এটা নট টু কমন বাট নট টু কমন, বাট রুবেলা ইনফেকশন দ্যাট ইজ ভাইরাল ইনফেকশন ম্যাটার্নাল অ্যান্ড ইন্টারনেট লাইফে এটা কমন। ড্রাগ ইনজেকশন, প্লাসেন্টাল হিমোরেজ এগুলোতে হয়। এখন এই ট্রিটমেন্টে গিয়ে আমরা যেটা করি সেটা হলো দ্য ক্যাটারাক্ট এক্সট্রাকশন। এখন রুবেলার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হলো রুবেলা মোস্টলি ধরো এই নিউক্লিয়াসে হয়। রুবেলা ক্যাটারাক্ট, রুবেলা নিয়েই আমি একটু বেশি কথা বলছি বিকজ রুবেলা কমন, গ্লোবালি কমন। রুবেলা ক্যাটারাক্ট, কনজেনিটাল ক্যাটারাক্ট গ্লোবালি মোস্ট কমন, ইটস মোস্ট কমন রুবেলা। এবং রুবেলার সঙ্গে তোমাকে তো আগেও বলেছি যে মেন্টাল রিটার্ডেশন, মেন্টাল ব্রেন ডেভেলপমেন্ট অ্যানোমালিসগুলো সিস্টেমিক, এগুলো পরীক্ষা করতে হবে। শুধু এর জিনিস নয়, ডিজিজ শুধু আয়ের থেকে আসে না। যেমন হাইপারটেনশন, ফার্স্ট রিফ্লেকশন ইন দ্য রেটিনাল ভেসেলস। তো রেটিনাল ভেসেল দেখেই আমি বলে দিতে পারবো যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপারটেনশন। তাহলে শুধু পরীক্ষা করেই তুমি বসে থাকলে হবে না, তোমাকে সার্চ করতে হবে হোয়ার দ্য সিস্টেমিক অ্যানোমালিজ আর। তার মানে কনজেনিটাল ক্যাটারাক্ট দেখলে বুঝবা one congenital defect remind you that there are so many congenital defects in other parts of the body. Suppose congenital cataract, তাহলে তুমি হার্ট বাদ দিলা, এটা তুমি বিং অপথলমোলজিস্ট, তুমি কনজেনিটাল ক্যাটারাক্ট পেয়ে গেলা, তুমি রুগীটারে হার্টের ডাক্তারের কাছে পাঠালা না, বা নিউরোলজিক্যাল দেখলা না, ডেফনেস দেখলা না, ইএনটি ডক্টরের কাছে ইভ্যালুয়েশনের জন্য পাঠালা না, এটা হবে না, এটা করতে হবে। তাহলে ওয়ান কনজেনিটাল ডিফেক্ট মে বি অ্যাসোসিয়েটেড আদার কনজেনিটাল ডিফেক্টস ইন দ্য আদার পার্টস অফ দ্য বডি। কথা বুঝতে পারছো কিনা? তাহলে হার্টের
ওখানে বিশেষ করে আমি রুবেলার কথা বলছি, এবং টক্সোপ্লাজমা অনেক ক্ষেত্রে ব্রেনের ওখানে ফাইব্রোস করে, ক্যালসিফিকেশনও করে, আর এবং কোরিও রেটিনাইটিস করে রেটিনাতে। সেই ক্ষেত্রে কথা বলছি, মোস্ট কমন একটা জিনিস তোমাদের জানা উচিত, মানে জানতেই হবে, সেটা হলো রুবেলা ক্যাটারাক্ট, রুবেলা সিনড্রোম, এটাকে বলা রুবেলা সিনড্রোম। এইখানে হয় কি, এই রুবেলা দ্যাট ইজ নিউক্লিয়ার, এইখানে যে ক্যাটারাক্টটা হয়, এইখানে ভাইরাস নিজেই সার্ভাইভ করে, এইখানেই থাকে, অ্যালাইভ থাকে। They remain, rubella virus remain alive here in the nucleus. When you remove it, তখন তো এটাকে কি করবা, কাটতে হবে। তখন এই ভাইরাসগুলো কি করে, ফ্লেয়ার আপ করে যায়। ভাইরাসগুলো কি হয়, ফ্লেয়ার আপ করে যায়। ফ্লেয়ার আপ মানে চারিদিকে ছড়িয়ে গেল, and it may cause endophthalmitis, total loss of the eye. এন্ডোপথ্যালমাইটিস পরে পড়বা যে এন্ডোপথ্যালমাইটিস কাকে বলে। এন্ডোপথ্যালমাইটিস টোটাল ইনফ্লামেশন করে। সেই জন্য ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল দিস, বাট উই আর ডুইং ইন দ্য ফ্যাকোইমালসিফিকেশন অ্যান্ড দিস ইট ইজ, এটাকে টোটাল ইনক্যাপসুলেটেড ফর্মে বের করে আনতে হয়, এবং এটা আলাদা একটা মেকানিজম আছে। যদি রুবেলাটা নেগেটিভ থাকে তাহলে কনজেনিটাল ক্যাটারাক্টের ম্যানেজমেন্ট অত কঠিন নয়। এখন ভাইরাস যদি এখানে থাকে, নেক্রোসিস করে, এই নিউক্লিয়াসগুলোকে নেক্রোসিস করে দেয়। কনজেনিটাল ডেভেলপমেন্টাল যে নিউক্লিয়াস তৈরি হয়, এটাকে নেক্রোসিস করে দেয়, ফাইবারগুলোকে ড্যামেজ করে, ফ্র্যাগমেন্ট করে দেয়, অ্যান্ড দে লিভ অ্যালাইভ দেয়ার। দে ক্যান লিভ হিয়ার আপ টু 2-3 years. They can live alive, they can still alive here up to 2-3 years. So it is very dangerous in this regard. It is very rubella infections. Rubella is very dangerous infection in the eye. Now what I am going to, no medicine is available for the treatment of both senile cataract, mature cataract, immature cataract, congenital cataract, any cataract. So surgery is the point. And when we will do surgery in case of congenital, and this punctate, it says no visual marked problem. কোনো অবস্থান আছে, কিন্তু ভিশনকে তারা করছে না, ডিস্টার্ব করছে না। এখন আমরা দেখেছি যেখানে যদি 6-12, 6-24, 6-18 এরকম ভিশন থাকে, তাহলে উই ডু নট লাইক টু ডু ইন সার্জারি। কিন্তু ইউনিল্যাটারাল যদি হয়, ডেন্স যদি হয়ে যায়, ডেন্স ইউনিল্যাটারাল যদি হয়ে যায়, এইটুকু তোমাদের এত ধরবে না, তারপর আমি এক্সট্রা নলেজ দিচ্ছি। যদি ডেন্স, মনে করো এটা একটা লেন্স, এখানে খুব ডেন্স আছে, congenital cataract since birth or developed after birth within 6-7-1 year of age, তখন হয় কি, এটা যদি আমরা রেখে দিই, তাহলে রেজ অফ লাইট ক্যান নট গো টু দ্য রেটিনা। রেটিনাতে যদি না যায়, লাইট যদি পাস না করে, তাহলে কি হবে, ম্যাকুলা ডেভেলপ করবে না। খুব ভালো করে কথাটাকে শুনে রাখো, এটা জানা অতীব প্রয়োজন। সেটা হলো, এই রেজ অফ লাইট যদি স্টিমুলেট না করে, কাকে, ম্যাকুলাকে, ম্যাকুলার ভিতরে কি থাকে, ফোবিয়া থাকে, আর একটা আরও ভিতরে কি থাকে, ফোবিওলা। আবার বলছি, এই লাইট লেন্সের ভিতর দিয়ে, ভিট্রাসদের ভিতর দিয়ে সোজা চলে যায় কোথায়, রেটিনায়। রেটিনার কোথায়, ম্যাকুলায়। ম্যাকুলার কোথায়, ফোবিয়া and foviola. A foviola is the most important site for development of visual acuity. পরে বলে, স্যার আমি তো দেখি না, দেখবে কেমন, তাহলে তো ফোবিয়া ডেভেলপই করে না। ফোবিয়া ম্যাকুলার ডেভেলপ করতে হলে এই লাইট স্টিমুলেশন লাগবে। এটা আপ টু দ্য এজ অফ 5 years এটাকে তোমার স্টিমুলেশনের মাধ্যমে, ওইটাকে বলা হয় না, গ্রো করতে হয়, গ্রো করাতে হয়। ম্যাকুলার ডেভেলপমেন্টটাকে গ্রো করাইতে হয়, ডেভেলপ করাইতে হয়, টু গেট 6 ভিশন। 6 ভিশন পেতে হইলে ওইটাকে গ্রো করাইতে হয়। এখন আলো যদি না যায়,
আলো যদি না যায় তাহলে কি হবে, ম্যাকুলা ডেভেলপ করবে না, মানে তার চোখ থাকবে কিন্তু দেখবে না, নট সি। সেই জন্য এই ক্ষেত্রে এই টার্মটাকে বলা হয়, দেখলেও অনেক হালকা কম দেখবে, 660 or 624 এরকম ভিশন থাকবে। অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ অ্যাম্বলায়োপিয়া। ভালো করে শুনো, অ্যাম্বলায়োপিয়া। এই অ্যাম্বলায়োপিয়া যদি ডেভেলপ করে যায়, এটা ডেভেলপ করানো কঠিন। এই বাচ্চাদের এটা সবচেয়ে বেশি কমপ্লিকেশন হয় ডিউ টু ক্যাটারাক্ট কনজেনিটাল অ্যাম্বলায়োপিয়া ডেভেলপ। সেই জন্য আমরা চিন্তা করি যে যেখানে সুযোগ আছে সেখানে উইদিন 6 উইকস যদি ইউনিল্যাটারাল হয়, 6 উইকসের মধ্যে এটাকে অপারেট করে ক্লিয়ার করে, এইটা যদি ক্লিয়ার করি তাহলে আলোটা যাবে, লাইট উইল পাস ইনটু দ্য ম্যাকুলা, তাহলে ওই জিনিসটার চান্স থাকছে না। ঠিক আছে, এখানে অ্যাফাকিক লেন্স লাগাই দিলাম। আর যদি বাইল্যাটারাল হয় উইদিন 10 উইকস তোমাকে অপারেশন করতে হবে, যদি ভিজুয়াল অ্যাকুইটি খুব কম থাকে। আর ভিজুয়াল অ্যাকুইটি যদি নর্মাল থাকে তাহলে তো অপারেশন আমরা করবো না, তাহলে নো অপারেশন ইজ নিডেড যদি তোমার ওখানে ভিজুয়াল অ্যাকুইটি হ্যাম্পার বেশি না করে। আর ভিজুয়াল অ্যাকুইটি যদি সিভিয়ারলি হ্যাম্পার করে, কততে হতে পারে, 612 এর নিচে চলে গেছে, ধরো 660 অথবা কাউন্টিং ফিঙ্গার এরকম আর কি, 36, এই ক্ষেত্রে তাকে অপারেশনটা করতে হবে। এখন আমরা ওই ডিসাইডেড, যেহেতু বললাম কি কি প্রবলেম, আইবল ছোট, আইরিস মানে ইল ডেভেলপড, এটা তো বয়সের সাথে সাথে ডেভেলপমেন্ট হয়। পিপল ডাইলেট করে না, পিপল ডাইলেট না করলে তো সার্জারি করতে পারে না, তাহলে সার্জারি করতে হলে পিপলকে ওয়াইল্ডলি ডাইলেটেড হইতে হয়। বাচ্চাদের সেটা ডাইলেট হয় না, সাধারণত ইউজুয়ালি হয় না। আবার এবার লেন্স যে দিব, ওখানে যে ইন্টারকুলার লেন্স IOL, নাম শুনছো তো বোধ হয়, IOL, এগুলো এখন শোনো কারণ নেক্সট ক্লাসে তো লাগবে। IOL, ইন্টারকুলার লেন্স, এখানে একটা লেন্স বসায় যে দিব, এই লেন্সটা কতটুকু সাইজ, ওদের তো আইবল ছোট, সেখানে এই লেন্স বসানো ভেরি ডিফিকাল্ট। আবার এর তো ডেভেলপমেন্ট হবে, বড় হবে, বাচ্চা তো বড় হবে গ্র্যাজুয়ালি, এই বড় যখন হবে চোখও বড় হবে, তখন এই ডায়াবেটিক পাওয়ারটাও বেড়ে যাবে, তখন আবার একটু সমস্যা। সেই জন্য এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে লেন্স না দিয়েও রেখে দিতে পারি, অ্যাফাকিক করে দেওয়া। আর মোস্ট অফ দ্য কেস এখন আমরা মোটামুটি একটা অ্যাভারেজ বলা হয়, অ্যাভারেজ পাওয়ারে ইন্টারকুলার লেন্স আমরা এখানে দিই। ঠিক আছে, এখানে দিয়ে দিলে তাহলে তোমার ক্লিয়ারিটি, ইন্টারকুলার লেন্স তো ক্লিয়ার, এইটা আলোটাকে পাস করবে এবং ওইটাকে ইয়ে করবে। এখন অন দ্য এজ যদি ওর হয়তো ডায়াবেটিক পাওয়ারটা চেঞ্জ হবে, ঠিক আছে, এই ডায়াবেটিক পাওয়ার চেঞ্জ হলে তখন সেটাকে স্পেকটেকল কারেকশন, কসমেটিকলে এইটা ধরো। অ্যান্ড নেক্সট প্রবলেম হয় কি, মোস্ট অফ দ্য কেস, বিশেষ করে বাচ্চাদের, একটু বড়োদেরও হয়, আমি নেক্সট ক্লাসে যখন সিনাইল ক্যাটেট পড়াবো তখনও দেখবা এদের হয় কি খুব বেশি ডেভেলপ করে, সেখানে লেন্স লাগাই দিলাম, এটা পরবর্তীতে খুব কমন, এখানে আবার অপাসিটি ডেভেলপ করে এট দ্য এজ অফ 12, 15, 20, 30, এটা এক একজনের এক এক রকম। তখন অবশ্য সুবিধা আছে, আমরা তখন লেজার দিই, ইয়াগ লেজার ক্যাপসুলোটমি করি, দিয়ে এটাকে চেঞ্জ করে। এখন এই অপারেশনের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হলো, লেন্স এবং ভিট্রাস যেহেতু পাশাপাশি থাকে, একদম লাগানো থাকে, সেহেতু ওই পোস্টেরিয়র ক্যাপসুলটাকে যখন আমরা, যদি পোস্টেরিয়র ক্যাপসুল হয়, এটাকে যখন ইন্টারফেয়ার করতে যায় তখন ভিট্রাস চলে আসে, ভিট্রাস এটা, এই ভিট্রাস গিয়ে এটা মানে লেন্সটাকে ইয়ে করে ফেলে, তখন ভিট্রেক্টমি করতে হয়। এই ভিট্রেক্টমি করে আবার ওখানে লেন্স বসাতে হয়। সে একটা প্রসিডিওরটা একটু জটিল, বাট নাও ইট ইজ উই ফিল ভেরি হ্যাপি যে এটা এই কনজেনিটাল ক্যাটারাক্টের ম্যানেজমেন্ট অনেক ভালো, পেডিয়াট্রিক অপথলমোলজি ডেভেলপ করে গেছে এবং এটা চলছে, সমস্যা নেই। আর যদি ভিশন যদি খুব ইম্পেয়ার না করে, আমরা তো অপারেশন সেখানে করবো, তাহলে তোমাকে ওই ইভলিউশনে যেতে হবে, যে কি, যে তার ভিজুয়াল অ্যাকুইটিটা কেমন, তার টেন্স কেমন,
তার অন্য সমস্যা আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো মিলায় পেশেন্টের গার্জেনদের সঙ্গে বসে তখন এগুলো করতে হয় এবং এটা জিএ করতে হয়। বাচ্চাদের সমস্ত অপারেশনে জিএ করতে হয়। আইএ সাধারণত আমরা অপারেশন যেগুলো করি সেগুলো তো লোকাল দিয়ে করি, বাট ইন কেস অফ ইনসেন এবং নন কোঅপারেটেড আনকোঅপারেট পেশেন্ট অর বেবিস, বাচ্চা, ইনফ্যান্ট, এদেরগুলো আমরা জিএ দিয়ে করতে হয়। এগুলো হলো ম্যানেজমেন্ট। এখন তোমাদের আর একটা বিষয় হলো যে এই কনজেনিটাল ক্যাটারাক্ট ওয়ার্ল্ড ওয়াইড ইজ এ প্রবলেম। এখানে 1 in about ধরো 1 in 250 লাইফ বার্থ, মানে 250 বাচ্চার একজনের কনজেনিটাল ক্যাটারাক্ট হয়। 250 ইনসিডেন্সটা এরকম, 250 baby born with this, one baby born with this congenital cataract. This is the challenge actually, but this challenge has been recovered by this advance of the technology. You know, phacosurgery is available and vitrectomy machine available. So that vitrectomy is required during pediatric surgery. Pediatric ophthalmology, pediatric cataract surgery, it is very much needed. All these are facilities available now. So for the best. আর পরীক্ষার জন্য তোমাদের অনেক কিছুই পড়ালাম, একটু পোস্ট গ্রাজুয়েশনও অনেক ক্ষেত্রে এইভাবে করা হয়। তা এখন তোমাদের জন্য পরীক্ষার জন্য নামগুলো পড়তে হবে, টাইপস করতে হবে, কজ ডেফিনেটলি বলতে হবে, ম্যানেজমেন্ট একটু বলতে বলে ভালো, আর কনজেনিটাল ক্যাটারাক্ট এটা জানা দরকার। নেক্সট ক্লাস সেনাইল ক্যাটারাক্ট নেক্সট স্যাটারডে, শনিবার এই টাইমে এইভাবেই নেক্সট ক্লাস সেনাইল ক্যাটারাক্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।